ওর সিবিআইকে বলুন যদি ক্ষমতা থাকে না আমাকে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে। ও সিবিআই দেখিয়ে রাজনীতি অন্য জায়গায় করতে বলবেন। ও ভাবে কি যে আমরা যারা বাংলায় বসবাস করি, প্রধানমন্ত্রী এসে এই যে আমাকে এর আগে প্রশ্ন করলো ইন্দ্রজিৎ যে সেকেন্ড ক্লাস সিটিজেন, ওরা বাংলার মানুষকে সেকেন্ড ক্লাস সিটিজেন ভাবে, যে সিবিআইয়ের তল্পিবাহকতা করার জন্য বাংলার মানুষ বেঁচে আছে। আমি বললাম না এই বাংলা দেশকে রবীন্দ্রনাথ ঠাকুর দিয়েছে, নেতাজি দিয়েছে, স্বামী বিবেকানন্দ দিয়েছে, কিন্তু এই বাংলার লজ্জা এই বাংলা আবার শুভেন্দু অধিকারীর মতো গদ্দারদেরও দিয়েছে। তো সেটা আগামী দিন প্রমাণ করবে। আর ওর যদি ক্ষমতা থাকে তাহলে ও ব্যবস্থা নিচ্ছে না কেন? যারা তিনজনকে এই ভিডিওতে দেখা গেছে, গঙ্গাধর কয়াল, শান্তি দলুই, জবারানী সিং, সবাই মিথ্যে কথা বলছে। তাহলে গঙ্গাধর কয়াল সকালবেলা স্বীকার করলো কেন এই শটটা আমার? উনি বলছেন কংকক্টের, আর যে স্টিং অপারেশনে যাকে দেখা যাচ্ছে সে বলছে শটটা আমার। আগে ওনাকে কনভিন্স করুন। উনি 5 বছর ধরে সিবিআই ইডির ভয় আমাকে দেখাচ্ছেন, আমাকে ইডি দিল্লিতে ডেকে পাঠিয়েছে, আমি প্রোটেকশন ছাড়া গেছি। সিবিআই ইডি কী করবে? আমাকে জেলে ঢোকাবে সত্যি কথা বলার জন্য? ঢোকাক। ওরা ভাবে এইসব ধমকি চমকি দিয়ে আমরা মাথা নত করব। শুভেন্দু অধিকারীকে ক্যামেরায় কাগজে মুড়ি দিয়ে টাকা নিতে দেখা গেছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখা যায়নি। ওই বেইমানটাকে, গদ্দারটাকে এটা বলবেন, আমার নাম করে বলবেন, আর বলবেন যে কথায় কথায় হাইকোর্ট বলো তো, আমি বেইমান বলছি, গদ্দার বলছি, ঘুষখোর বলছি। যদি বুকের পাড়া থাকে আমার বিরুদ্ধে একটা মানহানির মামলা করো।